বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 জেনারেশন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনা হয়েছিল। পরে $220 কোটি বা 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন বা 8,856 কোটি টাকা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করতে পারবে। এছাড়া G2G পদ্ধতিতে ইতালি তুরস্কের সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার বিষয়টি যাচাই বাছাই করবে। যুদ্ধবিমান সংরক্ষণ সহায়তা, সংরক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চুক্তিপত্রে উল্লেখ করা হবে। কমিটি দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধবিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের পদ্ধতি, খসড়া চুক্তি সহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাকিস্তান, ভারত, চীন, অরুণাচল, মণিপুর, চিকেন নেক, মায়ানমারের সংকটের জেরে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 17 বছরে প্রতিবেশীদের বন্ধু রাষ্ট্রের তকমা দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট সরকার। দেশের মানুষের আকাঙ্ক্ষা, সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা দূরে ফেলে দিতে এখন সরকার এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বিমান হেলিকপ্টারের মান প্রসঙ্গে বলেন, ইউরোফাইটার টাইফুন ও J-10C বিমান দুটিই বিশ্বমানের। ন্যাটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার বিমান ব্যবহার করে। এই বিমান ডবল ইঞ্জিনের এবং এর রেঞ্জ অনেক বেশি। আর চীনের বিমান 4.5 জেনারেশনের ও পশ্চিমা বিমানের চেয়ে অনেক ব্যয় সাশ্রয়ী। ইউরোফাইটার টাইফুন বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধবিমান। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম। আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থল আক্রমণ, বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রেই টাইফুন বেশ দক্ষ। ন্যাটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডুলার কাঠামো। এর দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ 2,495 কিলোমিটার গতিতে উঠতে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2,900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। উঠতে পারে 55,000 ফুট উচ্চতায়। বিমানের ডেল্টা ডানা ও কার্নাড নকশা এটিকে দেয় অতুলনীয় গতিশীলতা। এর প্রধান সংস্করণ 1 আসনের হলেও এর 2 আসনেরও সংস্করণ রয়েছে। দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ডানার প্রস্থ 11 মিটার, খালি অবস্থায় ওজন 11 টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন 23.5 টন। এছাড়া প্রযুক্তি, রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্রবহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের। JF-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের, সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাট, দিন কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল, সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনের সক্ষমতা ছাড়াও মাঝারি ও নিম্ন উচ্চতায় JF-17 থান্ডারের কমব্যাট ম্যানুভার অনন্য। 2003 সালের আগস্টে প্রথমবার সেটি আকাশে উড্ডয়ন করে। 6,411 কেজির এই বিমান টেক অফের সময় সর্বোচ্চ 12,700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2,205 কিলোমিটার। এতে ব্রাজিলের মারওয়ান অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাট্রা ডুরান্ডাল অ্যান্টি রানওয়ে বোমা, ফ্রান্সের M39 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একই মানের চাইনিজ আর্মামেন্টও ব্যবহৃত হয়েছে। T-129 তুরস্কের 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ উচ্চ পরিবেশ, দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা। এই হেলিকপ্টারে একটি 20 মিমি 3 ব্যারেল ঘূর্ণনশীল কামান, LUMTS ও CIRIT ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়।
এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে। ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসে চীনের এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো ম্যানুভারিং, অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায়। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে। এই যুদ্ধবিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। ওয়ার বাংলাদেশ .com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি যুদ্ধবিমান। এর মধ্যে 36টি চীন নির্মিত F-7 যুদ্ধবিমান। দীর্ঘদিন ধরে বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত আসছে F-17 যুদ্ধবিমান। সে তুলনায় বহরের 8টি MiG-29B কিছুটা আধুনিক যুদ্ধ সক্ষমতা দিচ্ছে। রাশিয়ান Yak-130 লাইট অ্যাটাক বিমানের একটি ছোট বহরও বিমান বাহিনীর বহরে রয়েছে, যা প্রশিক্ষণে ও যুদ্ধে ব্যবহার করা যায়। সোভিয়েত রাশিয়ান মিল Mi-17 হেলিকপ্টার বিমান বাহিনীতে সেনা পরিবহন ও গানশিপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কৌশলগত পরিবহন সক্ষমতার জন্য আছে C-130J সামরিক পরিবহন বিমান। প্রশিক্ষণের ক্ষেত্রে চীনের নির্মিত K-4 প্রশিক্ষণ বিমান সাম্প্রতিক সময়ে অন্যতম আধুনিক সংযোজন। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.